শেখ হাসিনার রায়ের অপেক্ষায় আগামী বাংলাদেশ, বললেন মির্জা ফখরুল ইসলাম। এবং হাজারবার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে, বললেন স্নিগ্ধ। এদিকে যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা। বিচার স্বচ্ছ হয়েছে, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম, বললেন আইনজীবী আমির হোসেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতি গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের অপেক্ষা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 17 নভেম্বর বেলা 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এসব কথা বলেন। পোস্টে মির্জা ফখরুল বলেন, ঢাকার কয়েক ঘন্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে। তিনি আরও বলেন, মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আবার অনেক অপেক্ষায় আছেন আগামীর বাংলাদেশ। এছাড়া পোস্টে তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিহতদের একটি পোস্টার শেয়ার করেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা যে অপরাধ করেছে তার জন্য যদি তাকে হাজারো ফাঁসি দেওয়া হয় সেটাও তার জন্য কম হবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সোমবার 17 নভেম্বর বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা অন্যায় অপরাধের বিচার 5 আগস্টের হয়ে গিয়েছে। এখন কোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে যে রায়টি প্রকাশের অপেক্ষায়। তবে হাসিনা যে অপরাধ করেছে তার জন্য যদি তাকে হাজারবারও ফাঁসি দেওয়া হয় সেটাও তার জন্য কম হবে বলে জানিয়েছেন তিনি। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণা করা হবে আজ সোমবার। এ রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল 9টার দিকে এই মামলার রাজসাক্ষী সাবেক আইনজীবী চৌধুরী মোহাম্মদ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা সহ 3 আসামির রায় আজ সোমবার ঘোষণা করা হবে। গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটি প্রথম, যার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1 থেকে ঘোষণা করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল, যার অন্য 2 সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনান চৌধুরী সকলে এই রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল আল মামুন। 3 জনের মধ্যে হাসিনা ও আসাদুজ্জামান বর্তমান ভারতে অবস্থানরত এবং পলাতক হিসাবে চিহ্নিত। ইতিমধ্যে এই মামলার রাজসাক্ষী ও মামলার অন্যতম আসামি সাবেক আইনজীবী চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে দণ্ডপ্রাপ্ত আসামি নির্ণয় অনুযায়ী 30 দিন বা 1 মাসের মধ্যে গ্রেপ্তার আসামিরা আপিল আবেদন করতে পারবেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যেতে পারবেন। কিন্তু পলাতক আসামিদের বিষয়ে কি হবে তা আইনের বিধায়, এমন প্রশ্নের জবাবে রবিবার প্রসিকিউটর গাজী মোনারা হোসেন তামিম বলেন, এ মামলার যেসব আসামি পলাতক রয়েছেন তারা গ্রেপ্তার হওয়া ছাড়া আপিল বিভাগে আপিল করতে পারবেন না। মামলায় প্রধান আসামি একজন নারী হওয়ার কারণে শেখ হাসিনা আইন বিশেষ কোনো সুবিধা তিনি পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআরসিতে জামিন প্রদানের ক্ষেত্রে নারী, অসুস্থ, কিশোর, বালক, শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু রায় দেওয়ার ক্ষেত্রে নারীকে সাধারণ আইনে কোনো আদালত প্রিভিলেন্ট নেই। অতএব রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থান থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধে গ্র্যাভিটিং বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ভালোভাবে হয়েছেন, স্বচ্ছ হয়েছেন। ট্রাইব্যুনালের রায় শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম বলে জানিয়েছেন। সোমবার 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে সাংবাদিক প্রশ্নের জবাবে আইনজীবী আমির হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, আমি আমার মক্কেলের খালাস চাই। এই চাওয়াটা তো স্বাভাবিক, এটাই প্রত্যেকের চাইবে। শেখ হাসিনার সঙ্গে আপনি কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চেষ্টা করি নাই, চেষ্টা করার কোনো বিধানও নেই। ওনারাও আমার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা এবং কোনো রকমের কোনো সহায়তাও প্রচ্ছন্নতাভাবেও যদি কোনো সহায়তা করতেন সেটা আমার জন্য আরো ভালো হতো, কিন্তু সেটা কেউ কিছু করেনি।
আইনগতভাবে বিধানও নেই। তিনি বললেন, আমি সবসময় আশা করি আমার মক্কেল শেখ হাসিনা খালাস পাবে। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা, এটাই স্বাভাবিক কথা। তোমার তো প্রত্যাশা থাকতেই হবে। এটা হৃদয় থেকেই বলছি। আমি একজনের জন্য এত এত মাস ধরে মামলা করেছি, তা সেদিন খালাস পাই তা আমাদের চাইতে বেশি খুশি আর কে হবে। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ভালোভাবে হয়েছে, স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজসাক্ষী আব্দুল আল মামুনের প্রঙ্গিত তিনি বলেন, উনি আমার মক্কেল না, ওনার সম্পর্কে আমার কোনো কথা বলার ঠিক হবে না, কারণ আমি যাদের পক্ষে মামলা লড়ি তাদের পক্ষে আমার বলা উচিত। যারা আমার আসামি না তাদের পক্ষে আমি কেন বলবো? এটা বলা ঠিক না, এটা সমীচীন নয়। আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, ভালোভাবে বিচার হয়েছে বলে আমি মনে করি। আপনার সাবমিশনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎকারে একটা জয়গান মিলে গিয়েছে। আপনি বলেছিলেন যে এইভাবে বিচারকের গুলির নির্দেশ তিনি দেননি। গণমাধ্যমে দেখান তিনি দাবি করছেন। প্রসিকিউটর তিনি ভিন্ন কথা বলেন। তথ্য প্রমাণ কিছু তা বলে না, এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, ওনারা প্রসিকিউটর তো ওনাদের কথা বলবেন, আমি আমার কথা বলবো, এটাই স্বাভাবিক। বিচার বিবেচনা করতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি, এজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী, তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরা। নিরাপত্তার সাথে রবিবার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীরা। সীমিত করা হয়েছে জনসাধারণের চলাচল। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধ মামলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ আসামির বিরুদ্ধে মামলা করার রায় সোমবার ১৭ নভেম্বর ঘোষণা করবেন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনার কথা প্রথম মামলা হিসেবে এর রায় হতে যাচ্ছে আজ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি শফিকুল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহিবুল হক এনামুল চৌধুরী। রায় ঘোষণা উপলক্ষে গতকাল রাত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কড়া নিরাপত্তা বলন গড়ে তোলা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কর্তৃপক্ষ হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশকারী প্রত্যেককে পূর্ণাঙ্গভাবে তল্লাশি করছেন।